আসসালামু আলাইকুম। আমি কুষ্টিয়া রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্টের কথা বলছি। আজকে আমি অবশ্য রওনা দিয়েছি কুষ্টিয়া রোজ হলিডে পার্কে যাব, এবং আমি এখন চোরহাসে, এই যে দেখতে পাচ্ছেন, চোরহাস থেকে আমি মূলত ঠিক কাছেই বাইপাস সড়ক দিয়ে যেতে হয় কুষ্টিয়া রোজ হলিডে পার্কে। আমি অলরেডি প্রবেশ করেছি। আসলে আস্তে আস্তে গুটি গুটি পায়ে হাঁটছি আর চারিদিকে দেখছি, আসলে শুধু সবুজের গাছ আর গাছ। যাদের খুব মন খারাপ তারা এইখানে এই রিসোর্টে যেতে পারেন অবশ্যই, এবং পরিবার পরিজনের নিয়ে এখানে ঘুরেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে কুষ্টিয়ার মধ্যে, কিন্তু এটা অন্যরকম একটা জায়গা। আসলে খুবই নিরিবিলি একটা জায়গা, চারিদিকে গাছ, আর রোডগুলোও কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সেটাও আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এখানে আপনি পিকনিক অথবা যে কোনো অনুষ্ঠানও করতে পারবেন। এখানে দেখেন, অসম্ভব সুন্দর, চারিদিকে গাছ আর গাছ। আমি আস্তে আস্তে করে চারিদিকেই দেখাবো ইনশাল্লাহ। আমার সঙ্গেই থাকেন। বাচ্চাদের জন্যও কিন্তু বিনোদনের এখানে ব্যবস্থা আছে। বিশেষ করে যারা এই ঈদে নিরিবিলি একটা জায়গা সপরিবারে যেতে চান, অবশ্যই এখানে গিয়ে ঘুরে আসতে পারেন। খুবই ভালো লাগবে আশা করি। এখানে কাল্পনিক একটা কিন্তু পাহাড় তৈরি করা আছে, সামনে একটা ব্রিজ আছে ছোট, সেই ব্রিজটা আপনি পার হতে পারবেন ইচ্ছা করলে। অসম্ভব সুন্দর। এদিকে বাচ্চাদের জন্য আবার ট্রেন আছে, বাচ্চারা যাতে আনন্দ উল্লাস করতে পারে। এখানে স্পাইডারম্যান আছে সামনে, এবং এই রোডগুলা পুরোটা সাইড পুকুর আর পুকুর, আর পুকুরের পাড় ঘেঁষে আর কি এই রোডগুলা তৈরি করা। এটা পুকুরের উপর দিয়ে কিন্তু এই ছোট্ট সেতুটা তৈরি করেছে। আমি এখন ওপারে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই স্পাইডারম্যানের পাশ দিয়েই আমি যাব। অনেক বড় পুকুর কিন্তু, আর বিশেষ করে একটা রেস্টুরেন্ট আছে এর মধ্যে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে ঠিক পুকুরের উপরে কিন্তু সেই রেস্টুরেন্টটা, সেটাও আপনাদেরকে এখনই দেখাবো। আমার সঙ্গেই থাকেন। আমি হাঁটছি আর হাঁটছি। আসলে এরিয়াটা একেবারেও ছোট না। আমি A to Z কিন্তু দেখানোর চেষ্টা করছি হেঁটে হেঁটে, এই জন্য ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করি। খুবই ছায়াযুক্ত একটা জায়গা। কুষ্টিয়ার মধ্যে কিন্তু খুবই নিরিবিলি একটা জায়গা এটাও। এর আগে আমি আপনাদেরকে বলেছি, সেটা হচ্ছে কুষ্টিয়া রবীন্দ্র লালন উদ্যান যেমন নিরিবিলি জায়গা, ঠিক কুষ্টিয়া বাইপাস সড়ক দিয়ে হেঁটে গেলেই কিন্তু আপনি পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্ট। আমার পিছে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে সেই রেস্টুরেন্টটা। দেখেন, অসম্ভব সুন্দর একটা পুকুরের উপরে রেস্টুরেন্টটা, কত সুন্দর লাগছে। আমি রেস্টুরেন্টের দূর থেকেই দেখলাম, আজকে অবশ্য উঠিনি, আমি প্রায়ই তো যাই। আপনারা অবশ্যই গিয়ে দেখে আসবেন, এবং খাবারও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। কত সুন্দর। কুষ্টিয়ার মধ্যে খুবই নিরিবিলি একটা স্থান এটা। দেখেন, রেস্টুরেন্টের প্রবেশ পথটা কিন্তু অসম্ভব সুন্দর। এই ছোট্ট সেতু মানে ব্রিজটা করছে, খুবই সুন্দর। দেখেন দুই ধার দিয়ে কত সুন্দর লাগছে, অসম্ভব। আশা করি ভালো লাগবে আপনাদের। এখানে গেলে অবশ্যই কুষ্টিয়া ঘুরে আসবেন। সপরিবারে ঘুরে আসার মতোই একটা জায়গা কুষ্টিয়া রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্ট। আর প্রচুর পরিমাণে আম কিন্তু এখানে বিভিন্ন গাছে কিন্তু দেখা যায়, এমনকি আম পড়ে পড়েও আছে কিন্তু।
আমগুলা কেউই নেয় না, আমি দেখতে পেয়েছি। এখন আমি আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। এখানে আরও সাইডে কি আছে, আমি হাঁটছি, গুটি গুটি পায়ে হাঁটছি। ভিডিওটা যদিও লং হয়েছে, তারপরেও আশা করি ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্টে কী আছে কী নাই, কী নেই। আমি হাঁটছি, এখানে কিন্তু বিভিন্ন এই সাইড দিয়ে, ডান সাইড দিয়ে কিন্তু আপনার বসার ব্যবস্থা আছে। নিরিবিলি জায়গা, আপনি একা একা দিয়েও বসতে পারবেন, সঙ্গী সাথী। আমার যেহেতু কোনো সঙ্গী সাথী নেই, আমি একাই বসেছি। যাদের সঙ্গী সাথী আছে তারা আরও জায়গা ফাঁকা থাকবে, সেখানে বসবেন অবশ্যই, তাদেরকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে বসবেন, কোনো সমস্যা নেই। খুবই ভালো, আমি একা একাই বসছি। আর ওখানে গেলে একটা বিশেষ করে বলবো, এই ফুলের দিকে তাকাইলেই কিন্তু আপনার মনটা ভরে যাবে। অনেক ধরনের ফুল আছে, বিশেষ করে শীতের টাইমে পরিপূর্ণ থাকে ফুলে আর ফুলে। তবুও কিছু ফুল গাছ আছে যা আসলে আপনার চোখে ধরার মতো। আমি ওখান থেকে আসলে এক পর্যায়ে বের হয়ে চলে আসছি। আমি এখন বাইপাস হয়ে এই যে মদনপুর গেটের দিকে রওনা দিয়েছি। তারপরে পৌরসভার সামনে যাব। পৌরসভার সামনে একটু দাঁড়িয়ে ভিডিওটা করলাম, আসলে কুষ্টিয়া পৌরসভা। তারপরে তো পেটে কিছু দিতেই হবে, না হলে তো আর আসলে মজাই হয় না। এই জন্য আমি ধোয়াতে গেলাম, ধোয়া রেস্টুরেন্ট। খাবারের মানটাও অসম্ভব সুন্দর। এখন আমি খাওয়া দাওয়া শেষ করে ইনশাল্লাহ আপনাদের সামনে থেকে বিদায় নেব। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই, আশা করি। ইনশাল্লাহ নেক্সট টাইমে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ধন্যবাদ সবাইকে।